আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বিফ রেজালা। বিফ রেজালা পোলাও ও পরোটার সাথে খেতে খুবই মজা। এর জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা ব্লেন্ডার জারের মধ্যে 8-10টা কাজু বাদাম, 20-25টা কিশমিশ, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, 4 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ চিনি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে পাত্রটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 8-10টা সাদা এলাচ, 3 টুকরা দারচিনি, 4-5 টুকরা তেজপাতা, 10-12টা সাদা গোলমরিচ, 5-6টা লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়েচেড়ে দিতে হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 8-9টা ফালি করে রাখা কাঁচামরিচ। একটু ভেজে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এগুলা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব। এরকম করে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দুধ। আমি এখানে 2 কাপ জাল করে রাখা গরুর দুধ দিয়েছি। আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। মাংসগুলো দুধের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট জাল করার পরে যখন ঝোলটা এরকম টেনে আসবে তখন যে পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবার 10-15 মিনিট জাল করে পরে ঢাকনা খুলে নেড়ে দেব। এখন দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি মাংসের সাথে মিশিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট রান্না করে নেব। এই তো হয়ে গেছে আমার বিফ রেজালা। এবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।